এই উগ্র হিন্দুত্ববাদীরা যে মুসলমানদের বিরুদ্ধে এতটা নোংরা ষড়যন্ত্রের জাল বুনতে পারে সেটা আমার আপনার ধারণারও বাইরে ছিল। মুসলমান মা বোনদেরকে মিথ্যা প্রেমের জালে ফাঁসিয়ে ব্ল্যাকমেল করে ধর্মান্তরিত করার কথা আমরা সবাই জানি। তারা এখন তাদের এই নোংরা মিশনকে বাস্তবায়ন করার জন্য সর্বশেষ উইপন বা অস্ত্র হিসেবে ব্যবহার করতেছে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুকে। তারা শুধুমাত্র মুসলিম মা বোনদেরকেই প্রেমের ফাঁদে ফেলার জন্য কালো জাদু করতেছে না, তার চেয়ে ভয়ঙ্কর বিষয় হলো তারা এখন মুসলমানদেরকে ব্ল্যাক ম্যাজিক করতেছে এই জন্য যাতে করে আল্লাহ এবং রাসূলের প্রতি মুসলমানদের নেগেটিভ চিন্তাভাবনা তৈরি হয় এবং তাদের ধর্মের মূর্তি পূজা এবং কালী পূজা এই ধরনের জিনিসের প্রতি যাতে করে ধীরে ধীরে ভালো লাগা কাজ করে এবং তাদের ধর্মের ধর্মান্তরিত হওয়ার প্রতি যাতে করে মুসলমানরা আকৃষ্ট হয়। এই জন্য তারা এখন মুসলমানদেরকে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করতেছে। তারই একটা সূক্ষ্ম প্রমাণ আমি এখন আপনাদের সামনে উপস্থাপন করব। কিছুদিন আগে আমাদের এক মুসলিম ভাইয়ের হঠাৎ করে আল্লাহ এবং রাসূলকে নিয়ে তার প্রবলভাবে অন্তরের মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা তৈরি হয়, পাশাপাশি তার হিন্দু ধর্মের রীতিনীতি এবং মূর্তি পূজার প্রতি তার আকৃষ্টতা কাজ করে। আর এই সমস্ত সিমটম যখন তার মধ্যে দেখা দেয়, তার পরিবার তাকে একজন ইসলামিক রুকাইয়া চিকিৎসা দ্বারা দিয়ে থাকেন এই সমস্ত জিনগ্রস্ত রুগীদেরকে এইরকম একজন রাকির কাছে নিয়ে যাওয়া হয়। আর ওই রাকি কোরআনের যে সমস্ত আয়াতসমূহ দিয়ে জাদুগ্রস্ত রুগীদেরকে চিকিৎসা করা হয়, ওই সমস্ত পবিত্র আয়াতসমূহ যখন তাকে সামনে রেখে পাঠ করা হয় তখন ওই ব্যক্তিটা উন্মাদ পাগলের মতো আচরণ শুরু করে দেয়। কারণ আল্লাহ যে সমস্ত আয়াতগুলোর জাদু থেকে বাঁচার জন্য নির্ধারণ করে দিয়েছেন সেই সমস্ত আয়াতসমূহ যখন জাদুগ্রস্ত কোনো রুগীর উপর অ্যাপ্লাই করা হয়, তার সামনে পাঠ করা হয়, তখন কিন্তু ওই জিনটা, যেই জিন তাকে আপনার আক্রমণ করছে কিংবা জাদু করছে যেই জিন দ্বারা, সেই জিন কিন্তু কষ্ট পায়। আর কোনো জাদু ওই জিন ছাড়া করা সম্ভব হয় না। যখনই কোনো তান্ত্রিক বা কবিরাজ কোনো ব্যক্তিকে জাদু করে তখন সে কিন্তু তার পালিত জিনগুলোকে ওই ব্যক্তির কাছে পাঠায়, আর ওই জিন তার শরীরে প্রবেশ করে ওই তান্ত্রিকের শেখানো কাজগুলোই তাকে করাতে বাধ্য করে। ঠিক সেমভাবে এই ভাইটির মনে যে আল্লাহ এবং রাসূলের প্রতি যে নেগেটিভ চিন্তাভাবনা তৈরি হয়েছিল, ধীরে ধীরে এই শয়তান জিন তার শরীরে প্রবেশ করে তাকে কুমন্ত্রণা দিত এবং পাশাপাশি মূর্তি পূজার প্রতি আকৃষ্ট করত। আর যে রাকি ভাইটা এই জিনগ্রস্ত রোগীর চিকিৎসা করছেন তিনি ওই ব্যক্তির ভিডিও ধারণ করছেন এবং তার স্ট্যাটাসে তিনি কি লিখছেন আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ইহুদিদের পর সব থেকে বেশি জাদু চর্চাকারী হলো এই শয়তানগুলা। ইসলাম ও মুসলমানদের ক্ষতি সাধন করাই যেন তাদের মূল লক্ষ্য। ভিডিওতে থাকা এই আক্রান্ত ভাইটি একজন হিন্দু মুশরিক শয়তান জিনের পেশেন্ট, মানে হলো একজন হিন্দু শয়তান জিন তাকে আক্রমণ করছে। আর এবার দেখেন কি জন্য আক্রমণ করছে। তাওহীদ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলাম নিয়ে নেগেটিভ চিন্তাভাবনা তার মাথায় দখলদারিত্ব রাজত্ব করত। মানে এই ভাইটির মাথায় আল্লাহ এবং রাসূলকে নিয়ে তার নেগেটিভ চিন্তাভাবনা আসতো। এরপরে দেখেন হিন্দু ধর্মের মূর্তি পূজারী এবং তার প্রতি আকৃষ্টতা কাজ করত। আজকে আসুন্না হিজামা ও রুকাইয়া সেন্টারে সেশন দিলাম, ভালো করে বাকিটা শয়তানের রিয়েকশন ভিডিওতে দেখুন আপনারা কি রকম রিয়েকশন দিচ্ছে। যখন তার সামনে কোরআন তেলাওয়াতগুলো শুরু করা হলো, কোরআনের আয়াতগুলো পাঠ করা হলো, তখন যে ভয়ঙ্কর আচরণ তিনি করতেছেন এর একটা রূপ আপনাদেরকে ভিডিওতে উনি দেখাইছেন। ওনার আইডি লিঙ্ক আমি দিয়ে দিব। আজকে আমাদের এই মুসলমান জাতির উপর এই ভয়ঙ্কর পরিকল্পনা এই শয়তান পূজারীতে কিভাবে করতেছে আপনারা একটু খেয়াল করুন। কতটা নিকৃষ্টতম মন মানসিকতা হলে মুসলমানদের আল্লাহর প্রতি যে ভালোবাসা, নবীর প্রতি যে ভালোবাসা আছে আমাদের, সেই ভালোবাসাকে চূর্ণ বিচূর্ণ করার জন্য তারা ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নিয়েছে, শয়তানের আশ্রয় নিয়েছে এই শয়তান পূজারীরা। আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি জানাই দিতে চাই, আপনাদের মনে যদি কোনো প্রকারের আল্লাহ এবং নবী রাসূলকে নিয়ে যদি কোনো সন্দেহ সৃষ্টি হয়, আজকে অসংখ্য মানুষ মাদ্রাসা থেকে পড়েও দেখা গেছে নাস্তিকতার দিকে ঝুঁকতেছে। আদৌ কি সবগুলো কিন্তু বিভিন্ন লজিকের কারণে মানুষ নাস্তিকতার দিকে ঝুঁকতেছে, নাকি আদৌ কোনো এই অজানা শক্তি কালো জাদু শয়তান পূজারীগুলোর পিছনে হাত এটার পিছনে কাজ করতেছে? আমি আপনাদেরকে বলবো একটা রিকোয়েস্ট ভাই, যদি আপনার মনে আল্লাহ এবং তার রাসূলের প্রতি কোনো প্রকারের সন্দেহ জন্ম নেয় তাহলে অনতি বিলম্বে কিভাবে আপনি এটা বুঝবেন যে আপনাকে কোনো জাদু করা হয়েছে কিনা, রাকি আমির হামজা ভাইয়ের ফেসবুক পেজে ওনার বিভিন্ন ভিডিও আছে, সেই ভিডিওগুলো কোরআন তেলাওয়াতগুলো শোনা শুরু করবেন। যদি আপনার মধ্যে এরকম কোনো অস্থিরতা এবং রিয়েকশন কাজ করে তাহলে বুঝে নিবেন আপনাকে ওই শয়তানগুলা ব্ল্যাক ম্যাজিক করছে, যাতে করে আল্লাহ এবং আপনার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার সন্দেহ জন্মায়। এই জন্য দেখবেন যারাই বেশিরভাগই নাস্তিক তারা কিন্তু নাস্তিক হয়েছে ঠিক আছে, তার তো সে কোনো স্রষ্টাকে বিশ্বাস করে না, কিন্তু হঠাৎ করে দেখবেন মেজরিটি পার্সেন্ট নাস্তিকরাই কিন্তু আপনার হিন্দু ধর্মের ভিত্তি আকৃষ্ট। তাদের মূর্তি পূজা নিয়ে তারা কোনো কথা বলে না, তাদের কোনো ইস্যু নিয়ে তারা কথা বলে না, শুধুমাত্র মুসলিমদেরকে নিয়ে তার যত চুলকানি। এর একটা সুস্পষ্ট প্রমাণ হলো নাস্তিক আসাদ নূর। আমি জানি না, আমার তো সন্দেহ হচ্ছে এটার বড় একটা চক্রান্ত কাজ করতেছে। মুসলমানদের ইমান ধ্বংস করার পিছনে যে চক্রান্ত চলতেছে এদেরই একমাত্র হাত আমি মনে করি। পার্ট 2 তে রিলেটেড জাদুবিদ্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।
মুসলিম বোনটিকে জাদু করার পরে কেন সে চোখ বন্ধ করলে বারবার হিন্দুদের কালী মন্দির এবং মূর্তির ছবিগুলো দেখতে পায়। হিন্দুদের মা কালীর নামের উপরে একটা কুফরি জাদুর কিতাবের রচনা করা হয়েছে, যেটার নাম হলো আদি ও আসল কালী কিতাব কুফরি কালাম। এবং এই কুফরি কালাম বইটির কাভার ফটোতে তাদের মা কালীর মূর্তির ছবি দেয়া। এবং কেন সে বারবার স্বপ্নে দেখে যে হিন্দুদের শ্মশানঘাট থেকে একজন পুরোহিত এসে তাকে মিষ্টি মুখ করে যাচ্ছে। কালিকা পুরাণ অধ্যায় নম্বর 67 এবং শ্লোক নম্বর 20 থেকে 22-এর মধ্যে বলা হচ্ছে, মনুষ্য মাংস দ্বারা কামাখ্যা দেবী এবং আমার কামরূপী ভৈরব 3000 বছর তৃপ্তি লাভ করেন। অর্থাৎ তাদের কামাখ্যা দেবীর সামনে যদি আপনি একটা মানুষকে বলি দেন, তাহলে সেই কামাখ্যা দেবী 3000 বছর তৃপ্তি লাভ করেন। 60 মিনিট অস্ট্রেলিয়া একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে এই শিশুগুলির চাক্ষুষ সাক্ষী হিসেবে একটি মেয়ে জবানবন্দি দিয়েছিল এবং মেয়েটির আপন দাদি এই শিশুগুলির স্যাতানিক রিচুয়ালের সাথে সম্পৃক্ত ছিল। নকশা সর্বপ্রথম সুলাইমান আলাইহিস সালামের যুগে জিন পূজারী কিছু তান্ত্রিক এই সমস্ত নকশাগুলো জিনদের সাহায্য নিয়ে লিখেছিল। অন লাইভ স্টেজে একজন জাদুকর 100 বছর পূর্বে মারা যাওয়া একজন বৃদ্ধাকে হাজির করছেন। সরাসরিভাবে আপনার শয়তান, হামান, ফেরাউন, নমরুদ এই সমস্ত নামগুলো লিপিবদ্ধ করা আছে। অর্থাৎ আপনি আল্লাহকে বাদ দিয়ে তাদের কাছে প্রার্থনা করতেছেন, যারা কিনে প্রত্যেকেই আল্লাহর অবাধ্য সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত ছিল।